সরকার গঠনের পরপরই দ্রুত পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি। বিগত সরকারের সময়ে ১০০ দিনের রোডম্যাপ দেয়া হলেও বিএনপি ১৮০ দিনের কর্মপরিকল্পনা দিয়েছে। মূলত জনসম্পৃক্ততা বাড়াতে প্রথমে কাজ করবে তারা, এরপর পলিসি ভিত্তিক কাজে মনোযোগ দিবে দলটি। মন্ত্রিপরিষদের বৈঠকে ৩টি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন ও বিদ্যুৎ জ্বালানি খাতকে স্থিতিশীলতা দেওয়ার কথা বলা হয়েছে মহাপরিকল্পনায়। আইনশৃঙ্খলার ক্ষেত্রে মব কালচার নিয়ে কঠোর হবার পরিকল্পনা শুরু হয়েছে। সেই সাথে পুলিশের চেইন অফ কমান্ড মানার জন্য গুরুত্ব দেওয়া হবে। সরকার গঠনের পরপরই রোজার মাস হওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালে রাখাটাই গুরুত্ব দিচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী ভাষণেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা বলেছেন। এক্ষেত্রে উৎপাদন থেকে বাজারজাত এবং তদারকির ব্যবস্থা করবে সরকার। সেই সাথে বন্দর থেকে আসা পণ্য ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনার নীতিমালা তৈরি করা হবে। জ্বালানি খাতেও বিশেষ নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। দলটি বিগত সময়ে জ্বালানি খাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিল, ফলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে কোনো সমস্যা যেন না হয় সে বিষয়ে নজর দেবে তারা। সেই সাথে সার উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে বলেও পরিকল্পনা নেওয়া হয়। এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয়ে জনমনে সাড়া ফেলেছিল। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এর মধ্যে অন্যতম। ফলে প্রথম ৬ মাসেই ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের মাধ্যমে চালু করতে চায় দলটি। এছাড়া জলাশয় উদ্ধার, খাল খনন কর্মসূচি সরাসরি প্রধানমন্ত্রী উদ্বোধন করবে বলে জানানো হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটপাত দখলমুক্ত করা হবে। পাশাপাশি হকারদের পুনর্বাসনের জন্য কম গুরুত্বপূর্ণ রাস্তা ইজারা দেওয়ার পরিকল্পনা আছে তাদের। প্রথম ৬ মাসে সম্ভব না হলেও দেশের পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন আনবে বিএনপি। মূলত জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সব মিলিয়ে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জনসম্পৃক্ততা ধরে রাখার চেষ্টা করবে বিএনপি। সেই সাথে ইশতেহারের জনপ্রিয় বিষয়গুলো বাস্তবায়নের উপরও জোর দেওয়া হবে। আসম খান, টাইমস টুডে।